হ্যাঁ, আরে ওখান থেকে ব্যাক করবো, তুমি স্লোগান দাও না। আসবো, ঘুরে আসছি। তুমি নেমেছিলে কোথা থেকে? তুমি কি কোথাও রাখতে বলে? তার কোনো গল্প নেই। তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে হারাতে হবে। বিজেপি তৃণমূলের কাছে হাজার হাজার কোটি টাকা। ইলেকটোরাল বন্ডে কি হচ্ছে দেখছো? বেরোচ্ছে কেন্দ্র থেকে উঠে। ফলত তৃণমূল বিজেপি যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে শ্মশান বানিয়ে দিয়েছে গোটা রাজ্যটাকে, এই দুটোকে হারাতে হবে। তাদের বিরুদ্ধে সমস্ত শক্তিকে একজোট করা, এখানে দ্বিধার কোনো গল্প নেই। বামপন্থীরা সেই কাজই করেছে এতদিন, আগামী দিনেও সেই কাজ করবে যতদিন তৃণমূল বিজেপি পরাস্ত না। আপনাদের সঙ্গে যদি আইএসএফ না থাকে তাহলে লড়াইটা কি অনেক বেশি শক্ত হবে? আমরা আইএসএফের কাছে আবেদন জানাবো, অনুরোধ করবো। কেন আইএসএফ যে লড়াইটা করেছে এবং ওরা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াইটা সাজানো লড়াই, বোঝা যায়। আইএসএফ কোনো সাজানো লড়াই করে, আইএসএফ রক্তক্ষয়ী লড়াই করে। তা সেই পার্টি তারাও তৃণমূলকে হারাতে চায়, বিজেপিকে হারাতে চায়। কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে তাদেরও একটা অংশ সব মিলিয়ে যা বলছে তৃণমূলকে হারাতে চায়, বিজেপিকে হারাতে চায়। আমাদের গোটা বামফ্রন্ট তৃণমূলকে হারাতে চায়, বিজেপিকে হারাতে চায়। আমাদের নিজেদের একসাথে বসলে সব মিটে যাবে এবং একসাথে আমরা এই লড়াই। সেটা কি আইএসএফ ঘোষণা করেছে যে ওরা দাঁড়াবে না? জানাই না। তোমরা কোত্থেকে জেনেছো আমি জানি না, আমি এখনও জানি না কে দাঁড়াবে কে দাঁড়াবে না। তাও অন্য পার্টি, আমার বলা সাজে না। কিন্তু আমি এইটুকু বুঝি, ডায়মন্ড হারবার বলো, অন্য কোনো সিট বলো, ভাঙড়ের মাটি বলো, লাল ঝান্ডা আর আইএসএফের ঝান্ডা একসাথে লড়লে তৃণমূল বিজেপির রাতের ঘুম উঠে। শুরু হয়ে গেল, চারটা হলো। ইংরেজি কত তারিখ অব্দি করছে? হ্যাঁ, আরে ওখান থেকে ব্যাক করবো, তুমি স্লোগান দাও না। আসবো, ঘুরে আসছি। আমাদের পাঠিয়ে না, আমরা পার্টির কর্মী হিসেবে নেমেছি। আমার জায়গায় অন্য কেউ প্রার্থী হতে পারতেন, আমি কর্মী হতে পারতাম। আমি প্রার্থী হয়েছি, প্রার্থীও শেষমেশ কর্মী। ফলত আলাদা ব্যাপার না, সবাই মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। বিজেপি সর্বনাশ করে দিচ্ছে, আর বিজেপি সর্বনাশ করার সুযোগ পাচ্ছে, অজুহাত পাচ্ছে, কারণ তৃণমূলের মতো কতগুলো পাঁচিলে বসে থাকা দল বিজেপির সাহায্য করছে। তাহলে তৃণমূল বিজেপি দুটোকেই তাড়াতে হবে। চোর চিটিংবাজ তোলাবাজ এদের বিরুদ্ধে দাঙ্গাবাজদেরও তাড়াতে হবে, তোলাবাজদেরও তাড়াতে হবে। সেই কারণে আমরা নেমেছি একসাথে। আজকে ভাঙড়ে প্রচার হলো, দেখা যায় ভালো হবে। আপনাকে এই দাঁড় করানো হলো কেন, বা আপনিও দাঁড়ালেন কেন? এইটা আমার পার্টি জানে, এটা আমি বলতে পারবো না।
পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমি আবার বলছি, যেই প্রার্থী হন, আমাদের পার্টিতে প্রার্থী হওয়ার জন্য বাড়তি নাচনকোদনেরও ব্যাপার নেই, আর প্রার্থী হয়েছে মানে সে সাপের পাঁচ পা দেখে নিয়েছে ওরকমও ব্যাপার নেই। ওই জন্য আমাদের পার্টিতে অর্জুন সিং পাবে না তুমি। আমাদের পার্টিতে সবাই কর্মী, সবাই মিলে আমরা একসাথে নেমেছি। এই আমার নেতারা বসে আছেন দুপাশে, আমরা একসাথে ভাঙড়ে গণতন্ত্র ফেরাবো, আমরা একসাথে ভাঙড়ে তৃণমূল বিজেপিকে পরাস্ত করব। ভাঙড় তো বটেই, গোটা যাদবপুর লোকসভা বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে একের পর এক দিকপাল সাংসদ, একের পর এক গুরুত্বপূর্ণ নীতি তৈরিতে ভূমিকা পালন করেছে যাদবপুর লোকসভা। সেই যাদবপুরে লাল ঝান্ডার দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাস বুকে নিয়ে আমরা এইবারে লড়তে নেমেছি। ভোট প্রচারের নামে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং সাধারণ মানুষ কোন দাবি? আজকে তো বামুনঘাটা বাজারে খুবই ভালো সাড়া, মানুষের সাথে প্রাথমিক আলাপ পরিচয় সবে ঘোষণা হয়েছে গতকাল। আমাদের হাতে সময় কম, আমাদের অনেকটা দৌড়তে হবে। আমি সংবাদ মাধ্যমকেও অনুরোধ করব ঠিক কথাটা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানুষের সাড়া আছে, এখন দেখা যাক সেইটা গণতান্ত্রিক অধিকার, সেটা সুরক্ষিত করতে হবে। ভোটের দিন ভোট করতে হবে, কাউন্টিংয়ের দিনটা দেখতে হবে। পুলিশ প্রশাসন সকলকে নিরপেক্ষ থাকতে বলবো। আমার ধারণা সবাই যদি নিজের ভোট দিতে পারেন তাহলে তৃণমূল বিজেপির বিপদ আছে। মানুষ কি কোনো অভিযোগ করছে, তার কোনো চাহিদা বা আবদার করছে আপনার কাছে? হ্যাঁ, সেগুলো তো আস্তে আস্তে হচ্ছে, সেগুলো হচ্ছে। ভাঙড়ের নিজস্ব কতগুলো সমস্যা আছে, এবং সব মিলিয়ে মানুষের মধ্যে এই খিদেটা আছে যে তৃণমূল বিজেপি আসলে রুজি রুটির প্রশ্রয় গরিবের পেটে লাথি মারছে। তৃণমূল বিজেপি একই সাথে জিনিসের দাম বলো, চাকরি বলো, স্কুল কলেজের যা খারাপ অবস্থা, স্বাস্থ্যকেন্দ্রের যা খারাপ অবস্থা, ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, এই সমস্ত গোলমাল করে দিয়েছে তৃণমূল বিজেপি। সেইগুলো আমাদের ধরে 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 মেরামত করতে হবে। তৃণমূল বিজেপি আলাদা করে দেখছো তোমরা সেই জন্য প্রধান প্রতিপক্ষ বুঝছো। আমি প্রধান প্রতিপক্ষ বুঝছি যারা মানুষের শত্রু তারা। তো সুতরাং আমরা আমাদের পার্টি রুজি রুটির কথা, আমি আবার বললাম, রুটি কাপড়া মাকান কা মুদ্রা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা নিয়ে লড়তে নামবো। যারা বিরোধিতা করবে তারাই শত্রু। পঞ্চায়েত ভোটে তো ভাঙড়ে শত্রু না, প্রতিপক্ষ। করাতে হবে। ওই জন্য বললাম পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। আর এটা তো বুঝে নিতে হবে, তৃণমূল বুঝতে পারছে যে যত বেড়েছে, যত আরাবুল, তত আসলে দুর্বল হয়েছে তৃণমূল। মানুষের রায় নিয়ে, মানুষের কনফিডেন্স নিয়ে চলতে হয়। যদি এত নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে এত খুন জখম সন্ত্রাস করতে হয় না। এগুলো করেছে অতীত দিনে, তার মানে পায়ের তলার জমি আলগা হয়েছে। শেষ বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি পায়ের তলায় জমি আলগা হয়েছে। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী, মানুষের ঐক্যবদ্ধ শক্তি তৃণমূলকে এবারও রুখে দেবে।